Hello everyone, good morning, welcome back to my channel. It's me Gloria. Welcome to our daily vlog. I think এটা আমার চ্যানেলের প্রথম ডেলি ব্লগ হতে চলেছে। মানে এর আগে আমি অনেক টাইপের ব্লগ বানিয়েছি, আর ডে ইন মাই লাইফ, অ্যাস্থেটিক ভিডিও সব কিছু বানিয়ে নিয়েছি, কিন্তু এই ভিডিওটা একদমই এরকম টাইপের ভিডিও হবে না। এটা খুবই র্যান্ডম আনকাট একটা ভিডিও হতে চলেছে। আর এখন আমি আছি সিঙ্গুরে। তো সিঙ্গুরের গ্রাম কেমন, সিঙ্গুরের কালচার কেমন, এখানকার লোক সবাই কে কী করে, আমি এখানে থাকলে কি করি, ওটা নিয়ে একটা র্যান্ডম ভিডিও আমি বানাচ্ছি। তো আজ সকালবেলা হঠাৎই ঘুম থেকে উঠে ঠিক করি যে এই ভিডিওটা আমি বানাবো। এখন অলরেডি বিকেল হয়ে গেছে, সকালে আমি ইন্ট্রো নেওয়ার সুযোগ পাইনি, তাই এখন বানাচ্ছি। আর ইন্ট্রো নিতে গিয়ে পুরো ঘেমে স্নান করে গেছি। তো চলো বেশি বক বক না করে ভিডিওটা স্টার্ট করি। এই যে আমি নিচে চলেও এসেছি, আর এসে দেখি মামনি বসে গেছে সকাল সকাল আম কাটতে। মামনির সকাল সকাল নয়, আমার সকাল সকাল। আর কাঁচা আম কাটছে দেখেই আমি বলেছি ওইখানে আমার জন্য একটু কাঁচা আম সরিয়ে রাখো, আমি আম বাটা করবো। আর এটা তুমি কি করবে? আচার হবে। এটা আমের আচার করার জন্য মামনি কাটছে। মামনি কিন্তু সুন্দর পাকা আমের ইয়েও করে, আমসত্ত্ব, কিন্তু এগুলো পাকা নয়, কাঁচা আম। আর এগুলো কিন্তু কিনে আনা না, সব কটাই গাছ থেকে পড়া, কুড়িয়ে এনেছে, ঝড়ে গাছে পড়েছে। তো আর এইটা দিয়ে আমি বানাবো আম বাটা। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:54, আর আমি চলে এসেছি রান্নাঘরে চা খেতে। আর তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই। আমাদের বাড়িতে এত মানুষ, সবাই এত চা খেতে ভালোবাসে, কিন্তু প্রত্যেকটা কাপ রয়েছে, এগুলো ছটা সেটের কেনা, প্রত্যেকটা কাপেরই একটা একটা করে রয়েছে। মানে যতই কাপ কেনা হোক আমাদের কাপ থাকে না, একটা করেই শেষে পড়ে থাকবে। তো আমি এখন একটা কাপ নিয়ে নিচ্ছি চা খাওয়ার জন্য। আর এই যে ফ্লাক্সে আমার জন্য মামনি চা করে রাখে, যেহেতু আমি দেরিতে ঘুম থেকে উঠি। এই যে আমি চা আর বিস্কুট নিয়ে নিয়েছি। এবার জানলার ধারে একটু সুন্দর হাওয়া খেতে খেতে আমি 10 মিনিট ধরে এই চাটা খাবো, আর একটু রিলস দেখবো, তোমাদের কমেন্ট দেখবো, অন্য ভিডিও দেখবো। তো চলো চাটা খাওয়া যাক। চলো তোমাদেরকে একটু বাইরে নিয়ে যাই। আমাদের বাড়ির পাশেই একটু ছোট্ট মোটো জায়গা আছে, যেখানে অনেক গাছ টাছ আবার নতুন করে বসানো হয়েছে। তো ওখানে আমার দাদু কী সব করছে। এই যে এই চালাটা নতুন করে করা হচ্ছে, এখানে পুঁই শাক, তারপরে কুমড়ো গাছ, আরও কত কি গাছ বসিয়েছে। আর এখানেই হচ্ছে আমাদের ওই যে আম গাছটা ছিল, যেটা তোমরা আগের বছর প্রচুর ভিডিও দেখেছো, বাট গাছটা কেটে দেওয়া হয়েছে, কারণ গাছটা এই যে পুরো এরকম বাড়ি আমাদের ফাটিয়ে দিচ্ছিল। তো ওটা কাটতেই হতো, ওটার জায়গায় নতুন গাছ বসিয়ে দিয়েছে অলরেডি। পরের বছরই নাকি সেই গাছে আমরা আম খেতে পারবো, দেখা যাক। বেশিরভাগ সবজি খাওয়ার গাছ বসানো হয়েছে। এইটা আর এইটা হচ্ছে ওল গাছ, বেশ সুন্দর হয়েছে। আর এখানে পুঁই শাক গাছ বসানো হয়েছে। পুঁই শাক আমার খুব পছন্দ, আমার দিদির বেশি পছন্দ, তো দিদির জন্যই বসানো হয়েছে, বদিদির জন্য। তাছাড়াও এখানে এইটা হচ্ছে কুমড়ো গাছ, একদম ছোট এগুলো এই বাঁশটাকে ধরে উপরে যাবে চালে, আর উপরে অলরেডি একটা চালে চলে গেছে। এটা হচ্ছে চাল কুমড়ো গাছ বা ছাঁচি কুমড়ো গাছই বলি আমরা, ছাঁচি কুমড়ো গাছ। তো এই যে আমার দাদু এখানে মই লাগিয়ে দাদুই উপরে উঠে এই চালাটা বানিয়েছে। বাবা একটু ধরেছে, বাট পুরোটা দাদুই করেছে। অনেক বড় একটা চালা মতো, মাচা মতো হয়েছে। আমার দাদু মানে হচ্ছে সত্যি ইন্সপিরেশন। এই বয়সে এসে মানে এইরকম কাজ আমার মনে হয় না আমি আর 30 বছর পরে করতে পারবো। আমার দাদুর বয়স 90 আপ, এখনো দুবেলা সাইকেল চালায়, আর কখনো বসে থাকে না। তো দেখতেই পাচ্ছ এই চালাটা বানিয়েছে, এখনো কি সব করছে কাতান হাতে, এই গাছগুলোও সব বসিয়েছে। তো এটাই, এরকম বয়সে আমরা কতটা কি করতে পারবো জানি না। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিক, ওইখানে হচ্ছে চালাটা, আর এটা হচ্ছে রাস্তা, আর আমাদের সুন্দর বাঁশবাগান। এই জায়গাটা আমার খুব পছন্দের, কি সুন্দর দেখতে লাগে। 10টা বাজতে চললো এই যে ঘড়িতে। এদিকে নিজে কি সব খেয়ে যাচ্ছে, আর আমার মা আমাকে, এই মহিলা এখনো খেতে দেয়নি, এখনো ব্রেকফাস্ট করিনি আমি। এই তুই এই উঠেছিস কটায়? অনেকক্ষণ উঠেছি, 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে গেছি। চায়ের কাপ রাখি রে। এই যে আলুর ছেচকি, চপ আর মুড়ি আমি নিয়ে নিয়েছি। এটাই হলো আমার ব্রেকফাস্ট। মানে বাঙালি বাড়িতে তুমি সকালবেলা সন্ধ্যাবেলা কিছু খেতে চাও, তোমাকে কি খেতে দেওয়া হবে না? মুড়ি। এটাই হচ্ছে বাঙালিদের জাতীয় খাবার। আর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তাও জানি না কেন আমার কীরকম একটা অদ্ভুত গুমোট গরম হচ্ছে। তো মুড়িটা কোনো রকমে খেয়েই আমি দৌড়াবো স্নান করতে। চলো আগে মুড়িটা খেয়ে নিই।
এই যে আম অলরেডি মিক্সিতে গ্রাইন্ড করা হয়ে গেছে, এর মধ্যে গ্রাইন্ড করার সময় একটা কাঁচা লঙ্কা আর নুন দিয়ে দিয়েছি, চিনি এখনও দেওয়া হয়নি। তো একটু আমি শরবত বানাবো আর বাকিটা আমি শুধু কাঁচা খাওয়ার জন্য রাখবো। তো একটু চিনি অ্যাড করা যাক, চিনি দিয়ে দিচ্ছি, একটু বিট লবণও অ্যাড করছি। মামনি একটু গুঁড়ো লঙ্কা দেবো এর মধ্যে? আচ্ছা, তো অলরেডি কাঁচা লঙ্কা দেওয়া আছে, তো আমি আর গুঁড়ো লঙ্কা দিচ্ছি না, বাট আমার এই বাটাটার মধ্যে আমি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে খাবো। তো শরবতটা আমি এখন ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি, গরম গরম একটুও ভাল লাগবে না, বিকেলবেলা ঠান্ডা হলে খাওয়া যাবে। তো ঘড়িতে এখন 12টা মতো বাজে, আমি ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করে রেডি হয়ে বসে আছি। কি করব কিছুই করার নেই, তো ভাবছি একটু এডিট করব, কিন্তু ব্যাপারটা হচ্ছে এডিট করতেও ইচ্ছা করছে না, এমন চিপচিপে গরম পড়েছে, একটা ইরিটেশন কাজ করছে যে কোনো কাজই করতে ইচ্ছা করছে না। সো লাইফে কিছু কিছু দিন এরকম আসে যেদিন কোনো কিছুই ইচ্ছে করে না করতে। যদিও আমার ভিডিও বানানোর থেকে ভিডিও এডিট করতে বেশি ভালো লাগে, তো এখন ঠিক করেছি আমি এডিট করতে বসবো, কতটা কি এডিট করতে পারি দেখি, যদি ভালো না লাগে ছেড়ে দেবো, ফোর্স করবো না নিজেকে। আর যদি নেটফ্লিক্সে কোনো ভালো সিরিজ পাই সেটা দেখতে শুরু করব, তারপরে তো লাঞ্চ করবো, আর লাঞ্চে কী কী করবো সেটা তোমাদেরকে দেখাবো। তো চল। টান করে আমি ট্যাঙ্কে আর এই বোতলগুলোতে জল ভরছিলাম, আর তখনই আমার কাছে নিউমি থেকে এই পার্সেলটা আসে, আর পার্সেলটা হাতে নিয়ে আমি একটু চিন্তায় পড়ে গেছি, কারণ নিউমি থেকে আমি 12টা মতো জামা কাপড় অর্ডার করেছি, আর সব কটা আসলে আমি একটা হল ভিডিও, স্পেসিফিক্যালি হল ভিডিও বানাবো প্ল্যান করেছি। তো ওটার মধ্যে একটা চলে আসছে, আর এইটা তোমাদেরকে এই ব্লগে আনপ্যাক করে এখনই দেখিয়ে দেবো কিনা সেটাই আমি একটু ভাবনা চিন্তা করছিলাম, কিন্তু অনেকগুলো অর্ডার করেছি যার মধ্যে একটাই এসছে, তো এটা দেখানো যেতেই পারে। তো চলো খুলে দেখি এটার মধ্যে কোনটা এসছে। তো এটার মধ্যে একটা ম্যাক্সি ড্রেস রয়েছে, ভীষণ প্রিটি দেখতে, পেস্টেল ইয়েলো কালারের ড্রেস, ভীষণই প্রিটি দেখতে, আর এটার লেন্থটাও কিন্তু অনেক লম্বা, অনেক লম্বা। আমার পারফেক্টলি ফিট হচ্ছে সাইজ, আমি নর্মালি এক্সএস বা এস পরি, বাট এটাতে আমি এক্সএক্সএস সাইজ নিয়েছি। হোপফুলি এটা আমার ফিট হয়ে যাবে, কারণ এক্সএস আর এস দুটোই আউট অফ স্টক ছিল, তখন খুব ভালো 40% অফ দিচ্ছিল, যে কারণে আমি এক্সএক্সএস সাইজটাই নিয়ে নিয়েছি। আর ট্রাই অনটা তোমরা হল ভিডিওতেই দেখতে পাবে, সো স্টে টিউন ফর দ্যাট। লাঞ্চের ডাক পড়ে গেছে, আর আমি চুলটুল পুরো বেঁধে নিয়েছি, যা গরম পড়েছে। আর আজকে মামনি লাঞ্চে রান্না করেছে ইলিশ মাছ, ভাত, ইলিশ মাছের তেল, যার জন্য আমি নুনটা নিয়ে এলাম। আর এটা কি? ঝিঙে পোস্ত, ঝিঙে পোস্ত, ঢ্যাঁড়সের তরকারি, আর এই যে ইলিশ মাছ। তো আজকের লাঞ্চটা বেশ ভালোই জমিয়ে হবে। আর এখানে আমড়া দিয়ে টক ডাল হয়েছে, যেটা আমি খাই না, আমি টকের ডাল খাই না, তো এই জন্য আমি জাস্ট মাছের তেল আর এই যে মাছের জাল দিয়েই আমার হয়ে যাবে। তো দুপুরে ভাত ঘুম দিয়ে উঠে পড়েছি, আর এখন ঘড়িতে প্রায় 4:30, প্রায় না 4:30 বাজে। তো এখন আমি যাচ্ছি চা বানাতে। তো আমার ভিডিওতে আর কিছু থাকুক না থাকুক, চা বানানো আর চা খাওয়া থাকবেই। তো তোমরা চা দেখতে দেখতে বোর হয়ে গেলেও আমরা কিন্তু খেতে খেতে বোর হয়ে যায় না। তো আমি এখন চা বানাচ্ছি মামনির আর আমার জন্যে। এই যে 1 কাপ জল, 2 কাপ জল। বাই দ্য ওয়ে বলে রাখি, আমার বাড়িতে কিন্তু আমরা সবাই চিনি ছাড়া চা খাই। আমার বাবার সুগার আছে সেজন্য খায় না, কিন্তু আমরা বাকি সবাই, আমাদের কারো সুগার নেই, কিন্তু তাও আমরা ছোটোবেলা থেকেই অভ্যেস, আমরা চিনি ছাড়াই চা খাই। তো অভ্যেস হয়ে গেছে খেতে খেতে। এই যে আমি এখানে চা বানাচ্ছি, আর তোমরা জাস্ট আমার দাদুকে দেখো, ঘুম থেকে উঠেই আবার এখানে চলে গেছে কী সব কাজ করতে। এই মাজাটাতেই কিছু একটা কাজ করছে, আবার টুল নিয়ে গেছে একটা, মানে সত্যি। আর এদিকে আমার চাও অলমোস্ট হয়ে গেছে, ঢালবো এবার। আর এই যে এদিকে আমার মা অলরেডি বিস্কুটের ডিপে নিয়ে বসে আছে রেডি হয়ে আমার জন্য, কখন আমি চা বানিয়ে আনবো। এই নাও ধরো। থ্যাংক ইউ, ওয়েলকাম, চিয়ার্স। উঠানে বসে আমার মামনি এখানে রান্না করছে, মামনির বিখ্যাত মাটির উঠোনে। কি রান্না করছে না, আমের আচার। এই আচারটার জন্য আমগুলো আজকে সকালবেলায় ছাড়াচ্ছিল, তো ওটাই রান্না হচ্ছে এখন, আচার বানাচ্ছে মামনি। তো হয়ে গেলে কমপ্লিট তোমাদেরকে দেখাবো। এই যে মামনির আচার রান্না অলমোস্ট কমপ্লিট, আর এখনও আলো আছে। তো মামনি আর আমি ভাবছি একটু মাঠের দিকে যাব, তো
তো চলো আমাদের সাথে তোমাদেরকেও নিয়ে যাই। ওই যে দূরে ইয়েলো ট্যাঙ্কিটা হচ্ছে আমাদের বাড়ি, আর আমাদের বাড়ির সামনেই এখানে এসছি আমরা হাঁটতে। এই যে রাস্তা, এটাই আমাদের রাস্তা যেখান দিয়ে আমরা যাই, আর রাস্তার দুই পাশে রয়েছে জমি। এটা একটা জমি, এইদিকে আর জমি, আর এখানে সব বৈঠক বসেছে বিকেলবেলা মাচায়। হাঁটতে হাঁটতে আমরা আমার ছোটবেলার স্কুলের কাছে চলে এসেছি। এটা হচ্ছে স্কুল, যেখানে আমিও পড়েছি, আমার দিদিও পড়েছে, আমার বাবাও পড়েছে, আমার দাদুও পড়েছে। আর স্কুলের পাশেই বড় মাঠটা রয়েছে। স্কুলের মাঠ এটা? এটা স্কুলের মাঠ, হ্যাঁ। আর এখানে একটা আম গাছও রয়েছে। আশা করে এরকম নিচে কোনো এত জোরে জোরে হাওয়া দিচ্ছে আম পাবো, কিন্তু একটাও কই। হ্যাঁ, আম পাওয়ার আশায় আমরা এদিকে এলাম, আর একটা আম পেয়েওছি, কিন্তু গাছে তো দেখা যাচ্ছে না একটাও আম। আমার মায়ের একটা আম কুড়িয়ে লোভ হয়ে গেছে, আবার বলে ওই আম গাছটার কাছে চ না, ওইখানে আম কুড়াবো, হাওয়া দিচ্ছে আম পড়বে। আম সত্ত্ব বানিয়ে দেবো রে 1 বছরের মতন। হ্যাঁ, এই একটা আম কুড়িয়ে নাকি আম সত্ত্ব বানাবে, শখ দেখো। আরো আম দেখতে পেয়েছে আমার মা। চোখ দেখো, তুমি দেখতে পাচ্ছ কি করে? একবার হাঁটতে এসে 3টে আম কুড়িয়ে ফেলেছে। এই যে আমরা হেঁটে ফিরছি, এদিকে আর আমার দাদু যাচ্ছে সাইকেলে করে। টাটা। তো ঘড়িতে এখন 7:05 বাজে, আর মামুনির আর আমার দুজনেরই খিদে পেয়ে গেছে। তো আমি পেঁয়াজ লঙ্কা নিয়ে বসেছি কাটতে, একটু মুড়ির চাট বানাবো। রাত্রিরের জন্য মামুনি ঘুগনি বানাচ্ছে, তো ওটার জন্য কড়াই সিদ্ধ করেছে। তো এটা দিয়ে এখন আমি চাট বানাবো, ঘুগনির দিয়ে মুড়ি খাবো। যেমন বললাম সকালবেলা, বাঙালিদের সকাল সন্ধ্যা সবসময় মুড়ি। এই যে মুড়ি আমাদের রেডি। এবার আমরা টিভি দেখতে দেখতে একটু মুড়ি খাবো। একটা নতুন চপার কেনা হয়েছে, আর মামনি ঘুগনির জন্য এখন সব সবজি, পেঁয়াজ আদা রসুন এটাতে চপ করবে। দেখি, এখনো ট্রাই করিনি এটা আমরা, মানে এই শুধু রসুনটাই ফার্স্ট ট্রাই করা হচ্ছে। ইজিলি হচ্ছে, মনে হয় প্রথমে অনেকটা দেওয়া হয়েছিল ওই জন্য চাপ লাগছিল, এখন বেশ ইজিলি হচ্ছে, হয়েও গেছে কুচি কুচি। হ্যাঁ, ভালো কুচি হয়েছে। 8টা বাজে, আর মামুনি এখন ডিনার রেডি করছে। রুটি অলরেডি হয়ে গেছে, আর এই যে আমার ফেভারিট ঘুগনি হচ্ছে এখানে। আর আমি একটু শুয়েছিলাম, আজকে সেরকম কোনো কাজ নেই, তো বসে বসে রিল স্ক্রোল করছিলাম, ফোন ঘাটছিলাম নর্মালি। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। জানি না কতটা বড় হয়েছে নাকি একদমই ছোট হয়েছে, তাও এখানেই শেষ করছি। সি ইউ সুন, বাই, গুড নাইট। গুড নাইট।